নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই রেসিপিটি খেতে খুব মজাদার এবং সুস্বাদু। আর আগেরকার দিনের বিয়েবাড়িতে এই রেসিপিটি প্রায় হয়েই থাকতো। রেসিপিটি হলো কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে আমার লাগবে সবার প্রথমে কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথাটা আমি আগের দিনই ভেজে রেখেছিলাম। আর নিয়েছি বড় সাইজের দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম। আর মুড়িঘণ্টর মেন উপকরণ সেটা হলো গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চাল এরকম হাফ বাটি নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি একটা বড় তেজপাতা, কিছু গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি পরিমাণ মতো গোটা জিরে। আর এখানে নিয়েছিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, আর নিয়েছিলাম একটু বাটা মশলা, যেটা 5টা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা বেটে রেখেছি। আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর এখন কড়াতে দিয়ে দিলাম 50 গ্রাম মতো সর্ষের তেল। সর্ষের তেল আমার গরম হয়ে গেছে। আর আমি এখানে কিছু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর তার সাথে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। আর ফোড়ন দেওয়ার পরেই আলুটা দিয়ে আলুটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। গ্রেট করা পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো। টমেটো, শুদ্ধ আলু সব কিছু একসাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে আর তার সাথে আন্দাজ মতো নুন দিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে কষে নিচ্ছি। আলুটা মশলা শুদ্ধ খুব ভালোভাবে কষে গেছে। আর এখন এতে আমি বাটা মশলাটাও দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে একসাথে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আর এরপরেই দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা। এই গোবিন্দভোগ চালটা হালকা কাপড়ের সাহায্যে আমি মুছে নিয়েছিলাম। আর গোবিন্দভোগ চাল দিয়ে নাড়াচাড়া করার পরে এর মধ্যে পরিমাণ মতো গরম জলটা অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পরে দেখুন অনেকটা ঝোল হয়ে গেছে। আর এই ঝোলের মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ঝোলে অ্যাড করার পরেই আমি এই ঝোলটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটা প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। আর এই যে এখন রেসিপিটাও আমার রেডি হয়ে গেছে। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে পরিমাণ মতো অল্প চিনি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে দেব। আর এই রেসিপিটি আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন। তাহলে আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে। ধন্যবাদ।